হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও ইসলামের প্রথম খলিফা। তিনি ইসলামের জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করেছেন। একবার যখন মক্কার কাফেররা মুসলমানদের ওপর নির্যাতন চালাতে শুরু করল, তখন আবু বকর রাদিয়াল্লাহু নিজেও রেহাই পাননি। তিনি ছিলেন ধনী ও প্রভাবশালী মানুষ, তবুও ইসলামের কারণে তার মর্যাদা নষ্ট করতে কাফেররা বারবার চেষ্টা করেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার আঙিনায় কুরাইশরা আঘাত করছিল। খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু ছুটে গেলেন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তোমরা কি শুধু এ কারণে মানুষটিকে মারছ যে তিনি বলেন, আমার রব আল্লাহ? এ কথা শুনে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তাকে আক্রমণ করল। এত আঘাত করল যে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল, চোখ ফুলে গিয়ে চেনার উপায় ছিল না। তার পরিবার ও বন্ধুরা অজ্ঞান অবস্থায় তাকে ঘরে নিয়ে গেল। কয়েকদিন পর জ্ঞান ফিরলে তিনি প্রথমেই বললেন, রাসূলুল্লাহ কেমন আছেন? তার মা বললেন, তুমি এত কষ্টে আছো, আগে নিজের অবস্থা দেখো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর না জেনে কিছু খাব না, পান করব না। অবশেষে তাকে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি আপনার জন্য এই কষ্ট সহ্য করতে প্রস্তুত। এইভাবেই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার প্রিয় নবীর জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। তার ধন, সম্পদ, মর্যাদা, এমনকি নিজের জীবনও তিনি ইসলামের জন্য কোরবানি করতে দ্বিধা করেননি।